তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি সহ ৭ দফা দাবিতে আজও আমরণ অনশন করেছে কলেজের শিক্ষার্থীরা। সেখান থেকে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান অপু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অপু, অনশনরত শিক্ষার্থীদের কি অবস্থা এবং কি বলছেন আন্দোলনকারীরা? ঈশিতা, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজকে চতুর্থ দিনের মতো তারা কিন্তু কলেজের মূল ফটকের সামনে তারা আজকে অনশন কর্মসূচি পালন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় 4 দিন ধরে এই যে শিক্ষার্থীরা তারা কিন্তু অনশনটি পালন করছেন, পাশাপাশি তারা কিন্তু তাদের যে বিক্ষোভ সেটিও প্রদর্শন করছেন। তবে আজকে সকাল থেকে এই বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে যে সকল গাড়ি সেগুলো চলাচল স্বাভাবিক রয়েছে, যেহেতু তারা গতকালকে বলেছিলেন যে এই কলেজের যে আজকে বিকাল 4টা পর্যন্ত তারা যে আলটিমেটাম দিয়েছে সেই আলটিমেটামের প্রেক্ষিতে এখন পর্যন্ত সরকার থেকে কেউ কোনো যোগাযোগ করেনি বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করব। আমরা একটু আপনার কাছে জানতে চাইব যে এখন পর্যন্ত সরকার থেকে আপনাদের সাথে কারোর সাথে যোগাযোগ করা হয়েছে কিনা। সর্বশেষ গতকাল শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছিল। সশরীরে এসেছিলেন নুরুজ্জামান স্যার। তিনি এসে সেই আগের বলি 18 নভেম্বর আমাদেরকে বারাসাত ব্যারিকেড টু মহাখালী কর্মসূচির সময় মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে যে কথাগুলো বলেছেন সেগুলো এসে এখানে রিপিট করেছেন। আমরা নতুনত্ব কিছু চাচ্ছিলাম। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমরা চেয়েছিলাম তিনি আসবেন এবং যেটা বলবেন দায়িত্বশীলের জায়গা থেকেই বলবেন, কিন্তু তিনি গা ভাসিয়ে দেওয়ার মতো কথাবার্তা বললেন। 4টার মধ্যে যদি তারা কোনো না আসে তাহলে আপনারা যে কর্মসূচি দিয়েছেন রেলপথ এবং সড়ক অবরোধের ঢাকা মহানগর উত্তর সিটি, সেটি নিয়ে আপনাদের প্রস্তুতি কি রয়েছে? আমাদের প্রস্তুতি পরিপূর্ণ রয়েছে এবং 4টা পর্যন্ত আমরা সত্যি অপেক্ষা করছি তাদের জন্য। আমরা চাই জনদুর্ভোগ তৈরি না হোক, আমরা চাই ভোগান্তি তৈরি না হোক। তারা যেন আমাদেরকে বাধ্য না করে 4টার মধ্যে এসে আমাদের যে দাবিটা, মূল দাবিটা, সেটা নিয়ে যেন তারা ঘোষণা দিয়ে রাষ্ট্রীয়ভাবে। এর বাইরে যদি হয় তাহলে তার জন্য দায়ী পরিপূর্ণ সেই রাষ্ট্র অকার্যকর প্রশাসন থাকবে। আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাইবো যে বিশ্ব ইজতেমা রয়েছে, সেই বিষয়টি বিবেচনা করে আপনারা 4টা পর্যন্ত শিথিল করেছেন, কালকেও বিশ্ব ইজতেমা রয়েছে, সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কি হবে? দেখেন, আমাদের মেসেজ ক্লিয়ার, সেটা হচ্ছে আমরা কোনোভাবে চাই না রাষ্ট্রের কোনো দুর্ভোগ হোক। এই দেশের মানুষ আমরাই এই দেশের মানুষের জন্য, তো কোনোভাবেই দুর্ভোগ মেনে নিতে চাই না। 27 বছরের লালিত যে প্রত্যাশা, সেই লালিত প্রত্যাশার একটা প্রতিফলন কিন্তু এখন আজকে আমাদের কিন্তু এই জায়গায় পৌঁছানোর কথা ছিল না। 27 বছরের তিলে তিলে দিলে আমাদের আশ্বাসের আজকের এই আমাদের পরিস্থিতি। তো এখানে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তারা যেটি বলছিলেন যে তাদের এই আন্দোলন যে 4টার পরে সেটি তারা পালন করবেন। তবে এই বিকেলের আন্দোলনকে ঘিরে কিন্তু পুলিশের কয়েকটি গাড়ি আমরা এই তিতুমীর কলেজের সামনে লক্ষ্য করতে পেরেছি এবং গোয়েন্দা সংস্থার যে সকল সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এই তিতুমীর কলেজের সামনে রয়েছেন। ঈশিতা, তো এই ছিল তিতুমীর বিশ্ববিদ্যালয় কলেজের সামনে থেকে সবশেষ খবর। অপু, আপনাকে ধন্যবাদ।